গুনাহ করেন, গুনাহ করলে তার কুপ্রভাব হচ্ছে যে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ধস নেমে আসতে পারে, আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে। ভালো করে মনে রাখেন, এটা হচ্ছে আসল সাধারণ লোকদের জন্য। এর ভিন্ন দুটো জাতি আছে, এই দুটো কথা বা দুটো জাতির কথা না বললে কথা অসম্পূর্ণ থাকবে, তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে তাদের উপর কেন বালা মুসিবত। বুঝতে পারছেন না? পারছেন না? জি হ্যাঁ। তো নবী রসুলগণের উপর বালা মুসিবত এসেছে না আসে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বালা মুসিবত আসেনি? আগুনে ফেলেনি? হ্যাঁ। আর কত রকমের জুলম অত্যাচার, দেশ থেকে তাড়িয়ে দাও, ইরাক থেকে বাপই তাড়িয়ে দিল। বাপ বলছে তুই বাড়ি থেকে বাড়া, যা, বাড়িতে রাখবো না। মেসর শাম দেশে হিজরত করে চলে গেলেন তিনি। তো বলছিলাম যে নবী রসুলদের উপর বালা মুসিবত এসেছে, তো ওরা আবার কোন গুনাহ করেছে? এর উত্তর কি হবে? হকের দাওয়াত দেওয়ার কারণে এসেছে, কিন্তু বালা মুসিবত আসলো কেন? আল্লাহ তো রাজি নবীর ওপর, হ্যাঁ, আল্লাহ তো রসুল রাজি, ঠিক কিনা? তারপরে বালা মুসিবত কেন আসলো? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ওহুদে জখম হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা মারে নাই, হ্যাঁ, রক্তে রক্তিত করেনি, বালা মুসিবত এসেছে। তো তার আবার পাপের কি কুফল ছিল বা কুপ্রভাব ছিল? তো পাপ করেন নাই, কি বলবেন? জি, মর্যাদা উঁচা করার জন্য না, অত দূরে পৌঁছেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের, ভালো মানুষদের ওপর কিছু বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে কি করতে চান? তাদের মর্যাদা উঁচা করতে চান। জি, তাদেরকে আরো উপরে উঠাতে চান। জি, এটা হচ্ছে রাফউদ দারাজাত, মর্যাদা উঁচা করতে চান। বুঝা গেছে? যার কোনো গুনাহ নেই তার উপর বালা মুসিবত আসলে কি হয়? মর্যাদা উঁচা হয়, মর্যাদা অনেক উঁচা হয় মর্যাদা। জি, যাদের কোনো গুনাহ নেই, মুমিন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোন ত্রুটি করেন না, দিনে দেখতে পাচ্ছেন না যে আমি কোন কাবিরা গুনাহ করলাম। হয়তো ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে সাগিরা, কিন্তু কোন কাবিরা গুনাহ না। 5 ওয়াক্ত নামাজ ছেড়েছেন, জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কোন হারাম কাবিরা গুনাহ করেন, হারাম খান, হারাম কথা বলেন, তাও না। তারপরেও অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা চুরি হয়ে গেছে, ছিনতাই হয়েছে, অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয় না? হয় না? হয় না? হয় না? হয় না? কি নামাজি মানুষ অসুখ হয় না? হ্যাঁ, অসুস্থ হয় না? হয়। বালা মুসিবত আসে না? হয়। নামাজি মানুষের ছেলে মেয়ে খারাপ হয় না? হতে পারে, কখনো কখনো হইতে পারে। এটা আবার কেন হয়? নবী রাসূল ছাড়া বললাম, এটা কেন হয়? এটা আপনাকে জানতে হবে। মুমিন মুসলিম 5 ওয়াক্ত নামাজি, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকেও বাঁচে, শিরকও করে না, বিদআতও করে না, তারপরও বালা মুসিবত আসে, তাহলে ওই যে ঝামাইটের মতো, পাথরের মতো আরো সে ইমানের ওপর, ইসলামের ওপর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, অটল হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক লোকদেরকে কিছু বালা মুসিবত দিয়ে পরীক্ষা করার উদ্দেশ্য। আর তার সাথে সাথে তাদেরও মর্যাদা উঁচা, নবী রাসূলগণের পরে তাদেরও মর্যাদা উঁচা করা হয়। ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজি, আর তারপরেও মাঝে মাঝে হয়তো ফিল্ম দেখে নিচ্ছেন, একটু আল্লাহ ধাক্কা দিলেন, সতর্ক হবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে ফজর নামাজ পড়ে বেরিয়েছি, তারপরে কেন অ্যাক্সিডেন্ট হলো? না রে, একটা ভুল করেছি, আমি মাঝে মাঝে ওই ইউটিউবে ফিল্ম দেখে নিই, একটা ধাক্কা। যখন বুঝতে পারলেন, আপনার কিন্তু জ্ঞান খুলছে, ইমানি চেতনা যেহেতু আপনার আছে, হ্যাঁ, আপনি আল্লাহকে ভয় করেন, সুতরাং ওই ছোট ছোট যে গুনাহগুলি হচ্ছে, ছোট গুনাহ অনেকগুলি হলে সেগুলি বড় গুনাহ, কাবিরা গুনাহতে পরিণত হয়ে যায়। এই কাবিরা গুনাহ থেকে ছোট গুনাহ জমা হয়ে 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 যে কাবিরা গুনাহ হয়ে যাবে, এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? এইরকম ধাক্কা দেন, ধাক্কা দিয়ে যাতে করে আপনাকে মক্কা পৌঁছানো সম্ভব হয়। মানে ধাক্কা দেওয়ার পরে আপনার সংশোধন করা সম্ভব। ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহ, উখরুজি ইলা গাযাবিল্লাহ ওয়া সাখাতিহি, চলো, বেরিয়ে চলো। কোথায় পালাচ্ছ তুমি? আল্লাহর ক্রোধ গজবের দিকে বেরিয়ে চলো, এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে চলো। চলো, তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি বড় আসামি। এই কথা যেন আপনাকে ফেরেশতা না বলে মওতের সময়, সেজন্য দুনিয়াতে আল্লাহ পাক কিছু হালকা কিছু শাস্তি দিয়ে দিয়ে বড় আযাব থেকে বাঁচাতে চান। আপনার আল্লাহ মঙ্গল চান না অমঙ্গল চান? মঙ্গল চান। তাহলে মাঝে মধ্যে মুমিনদের জীবনে, নামাজিদের জীবনে, আল্লাহ বিরুদ্ধের জীবনে, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, শিরক বিদআত করেন, তাদের জীবনে বালা মুসিবত আসলে কি হয়? গুনাহর কাফফারা হয়। গুনাহর কি হয়? গুনাহ মোচন হয়ে যায়, গুনাহর কাফফারা হয়ে যায়। এই দুই শ্রেণীর কথা
মনে রাখবেন যে হয় মর্যাদা উঁচা হয় ভালো মানুষের উপর বালা মুসিবত আসলে, আর না হলে কি হয়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। কিছু দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চাইতে ভালো, কবরের জীবনের শাস্তি আর জাহান্নামের শাস্তির চাইতে দুনিয়ার কিছু ধাক্কা খাওয়া আর কষ্ট পাওয়া ভালো। আল্লাহ বলছেন যে এই দুনিয়ার আযাব কেন দিই আমি আখিরাতের আযাবের আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, কারণ এখনো সংশোধনের সময় আছে, হতে পারে যে ফিরে আসবে, ধাক্কা খেয়ে হতে পারে যে